দিনটা আমার কাছে অনেক ভয়ঙ্কর দিন। আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনাটা অনেক বড় হতে পারত, আমার মনে হয় একটু কমের উপর থেকেই গেল। কারণ হয়তো বা হাতের হাড় ভাঙতে পারতো, কিন্তু হাড় ভাঙেনি। ডাক্তার বলল মাসেল ইনজুরি, 10 দিন রেস্ট দিয়েছে, ওষুধ দিয়েছে। 10 দিন হাতটা নাড়ানো যাবে না, কোনো কাজ করা যাবে না। একটা ভালো দিক, আঘাতটা আমি বাম হাতে পেয়েছি, ডান হাতটা ঠিক আছে। যখন এই বাম হাতে আঘাত লাগে তারপর আমি কিছুক্ষণ বেশ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, সেটার জন্য বড়মশাই খুবই ভয় পেয়ে গিয়েছিল। তাই যাই হোক, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমাকে নিয়েও হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডাক্তার দেখিয়ে এক্সরে করে বিকেলের দিকে বাড়ি ফিরলাম। বাড়িটা একবার দেখতেই এসেছিলাম, কাল থেকে কাজ হবে, মিস্ত্রি আসার কথা ছিল। ওর সাথে কথা বলে ছেলেকে স্কুল থেকে নিয়েই বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান অন্য কিছু হয়ে গেল। এই যে প্লাইগুলো দেখতে পাচ্ছ দেওয়ালের ধারে রাখা আছে, ওই প্লাইগুলোই আমার হাতে পড়ে গিয়েছিল, সমস্ত প্লাইগুলো একসঙ্গে। তো স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল। এইভাবে যে আমার সাথে দুর্ঘটনা হবে না আমি ভাবতে পেরেছি, না বড়মশাই ভাবতে পেরেছে। নতুন বাড়িতে এইভাবে দুর্ঘটনা হওয়ার জন্য আমরা দুজনেই খুব আপসেট হয়ে পড়েছি। তবে এটা সম্পূর্ণ আমাদের নিজেদেরই ভুল ছিল। আমরা একটু সচেতন হলে এই দুর্ঘটনা এড়ানো যেত। যাই হোক, সবসময় নিজেদেরকে পজিটিভ থাকতে হবে। পরের দিন আবার বাড়ির মধ্যে এলাম, কারণ আগের দিন তো মিস্ত্রিদের সাথে কোনো কথাই বলা হয়নি কিভাবে কি কাজ হবে না হবে। তো আজকে মিস্ত্রিরা কাজ করা শুরু করে দিয়েছে। আর এটা রান্নাঘরের এখন এই অবস্থা। রান্নাঘরটা কমপ্লিট হওয়ার পর দেখাবো ঠিক কেমন হয়েছে। আর রান্নাঘরের আগের যে কাজগুলো ছিল, প্লাইয়ের কাজ, ওটা একদমই ঘুণ ধরে খারাপ হয়ে গিয়েছে, ওইগুলো সব খুলে রেখে দিয়েছে। আর এই দরজাটা লক হয়ে গেছে। এটা হচ্ছে বাথরুম, এটা একটা রুম। এই রুমটা ছোট, আর একটা যে রুম আছে বড়।